পৃথিবীর কোন বুজুর্গের দোয়াও কাজে লাগবে না। এই রকম দুশ্মন বাবা পৃথিবীতে আর কে হতে পারে যে নিজেও হারাম খায়, সন্তানের হারাম খাওয়ায়, স্ত্রীকে হারাম খাওয়ায়? এর থেকে নির্লজ্জতার কি হতে পারে? সাহাবায়ে কেরাম না খাইয়া পেটে পাথর বেঁধেছে, এরপর অন্যায় ভাবে কোনো দিকে এক পয়সা নেন নাই। এজন্যই তো আল্লাহর কোরআন আমি যে আয়াত পড়েছি, আল্লাহ বলেন, ও মুমিন আমাকে ভয় কর। বয়ান তো শুনতেছেন প্রতিদিন, আপনারা তো বয়ান কম জানেন না। কি বয়ান শুনবেন নতুন? আমি যা বলি এটি তো পুরান বয়ান। বয়ান তো আপনারাও জানেন, খালি মাইকে একটা টান দিবেন, ওয়াজ হয়ে যাবে। মিথ্যা বলা হারাম, গালি দেওয়া হারাম, গীবত করা হারাম, চুরি করা হারাম, ডাকাতি হারাম, কাউকে জবাই করা হারাম, মা বাবার সাথে বেয়াদবি হারাম। এটি জানেন না আপনারা? কথা বলেন না কেন? কি জানেন না? সবই তো জানেন। আমরা তো এটিই বলতেছি। নাচ গান দেখা হারাম, গান শোনা হারাম, অন্যের হক নষ্ট করা হারাম, বোনের হক, ভাইয়ের হক, সন্তানের হক নষ্ট করা হারাম। 5 বেলার নামাজ পড়া ফরজ, বছরে ধনীদের যাকাত দেওয়া একবার ফরজ, জীবনে একবার ধনী হজ করা ফরজ, মা বাবার খেদমত করো ফরজ। এগুলি আপনারা কি জানেন না? সবই তো জানেন, কিন্তু কি লাভ হবে? আবার এর উপরে আবার বয়ান চলে, দাওয়াত ও তাবলীগওয়ালাদের বয়ান, পীর মাশায়েখের বয়ান, জুমার দিন খতিব সাহেবদের বয়ান, আমাদের বক্তাদের বয়ান। এরপরেও তো আমলের খাতা বড় শূন্য। যেখানে এত মানুষ আপনারা আসছেন, কি সুন্দর লাগতেছে, এত মানুষ এই দুপুর বেলা। সবাই তো কাজের মানুষ না? সবাই তো কাজ না করলে চুলায় আগুন জ্বলবে না। কিন্তু দ্বীনের মহব্বতেই তো আসছেন। আমার বড় ভয় লাগে, আপনারা আসছেন, ফজর পড়েন নাই, জোহরের নামাজটাও পড়েন নাই, বয়ান শুনতেছেন, আসরের আজান হবে তাও পড়বেন কিনা বলা যায় না। তাহলে এত মানুষ লাভ কি?